আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বর্তমান যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিজিটাল ডিভাইস যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেকেই এসব ডিভাইসকে শুধু ফিতনা ও বিভ্রান্তির উৎস হিসেবে দেখেন। বাস্তবতা হলো এগুলো যেমন অপব্যবহারের মাধ্যমে ক্ষতির কারণ হতে পারে, তেমনি সঠিকভাবে ব্যবহার করলে ইসলাম প্রচার, জ্ঞান বিতরণ এবং দাওয়াতের এক শক্তিশালী মাধ্যমেও পরিণত হতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় ডিজিটাল ডিভাইস যখন জ্ঞানের মশাল। ইতিবাচক দিক বিবেচনা করলে বর্তমান বিশ্ব প্রযুক্তির এক স্বর্ণ শিখরে অবস্থান করছে। আধুনিক বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছে। এক সময় যে কাজ করতে মাসাধিকাল সময় লাগত, আজ তা মুহূর্তের মধ্যেই সম্পন্ন হচ্ছে। মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগুলো এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলামের একটি অন্যতম সৌন্দর্য হল এটি সর্বজনীন এবং সর্বকালীন। ইসলাম কখনোই বিজ্ঞানের বিরোধী নয়, বরং ইসলাম বিজ্ঞানের সঠিক ও কল্যাণকর ব্যবহারে উৎসাহ প্রদান করে। মনে রাখা আবশ্যক যে বিজ্ঞান ইসলামের অনুগামী, যা ওহীর আলোকে ব্যাখ্যা করতে হবে। বর্তমান যুগে দ্বীনি বা ধর্মীয় কাজে ইলেকট্রনিক্স বা ডিজিটাল ডিভাইসের ব্যবহার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। সঠিক নিয়তে এসব ডিভাইসের ব্যবহার যেমন ব্যক্তিগত আমলে সাহায্য করে, তেমনি বিশ্বব্যাপী ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেবার কাজকে করেছে বহুগুণে ত্বরান্বিত। ইলেকট্রনিক্স ডিভাইসের ধারণা ও বিকাশ। ইলেকট্রনিক্স ডিভাইস বলতে সাধারণত এমন সব আধুনিক যন্ত্রপাতিকে বোঝায় যা অর্ধপরিবাহী এবং বৈদ্যুতিক শক্তির মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ ও আদান প্রদান করে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স উভয় বিদ্যুতের সাথে সম্পর্কিত থাকলেও তাদের কাজের ধরন ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য রয়েছে। ইলেকট্রিক্যাল বলতে সাধারণত বিদ্যুৎ শক্তির উৎপাদন, পরিবহন এবং ব্যবহারকে বোঝায়। এতে বড় পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয় এবং এর প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন যন্ত্র বা মেশিন চালানো, যেমন বৈদ্যুতিক মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, ফ্যান, লাইট ইত্যাদি ইলেকট্রিক্যাল যন্ত্রের উদাহরণ। অন্যদিকে ইলেকট্রনিক্স বলতে এমন প্রযুক্তিকে বোঝায় যেখানে খুব কম পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে তথ্য বা সিগন্যাল প্রক্রিয়াকরণ করা হয়। এতে ট্রানজিস্টর, ডায়োড, আইসি ইত্যাদি ক্ষুদ্র উপাদান ব্যবহার করা হয়, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, রেডিও ইত্যাদি ইলেকট্রনিক্স যন্ত্রের উদাহরণ। ইলেকট্রনিক্স সেই বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন তথ্য ও সিগন্যাল প্রক্রিয়াকরণ করে। ইলেকট্রনিক্স ও ডিজিটাল সম্পর্ক। মোবাইল ও কম্পিউটার আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ উদাহরণ, যা একই সাথে ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস হিসাবে পরিচিত। এগুলো বিদ্যুতের মাধ্যমে পরিচালিত হয়, তাই এগুলো ইলেকট্রনিক্স ডিভাইসের অন্তর্ভুক্ত। পাশাপাশি এই ডিভাইসগুলো তথ্যকে শূন্য এবং এক বাইনারি আকারে প্রক্রিয়া করে, যার কারণে এগুলো ডিজিটাল ডিভাইস হিসাবেও গণ্য হয়। বর্তমান যুগে যোগাযোগ, শিক্ষা, গবেষণা এবং দ্বীনি কাজে মোবাইল ও কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বীনি জ্ঞান অর্জনে ডিজিটাল ডিভাইস। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, যেখানে স্মার্টফোন, কম্পিউটার ও ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে একজন মানুষ খুব সহজেই কোরআন তেলাওয়াত শুনতে পারে, তাজবিদ শিখতে পারে এবং বিভিন্ন ভাষার তাফসির পড়তে পারে। বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য ইসলামিক লেকচার, আলোচনা ও শিক্ষামূলক ভিডিও পাওয়া যায়, যা আমাদের ইলম বৃদ্ধিতে সহায়ক। এছাড়া অ্যাপসের মাধ্যমে কোরআন পড়া, অনুবাদ জানা এবং অডিও তেলাওয়াত শোনা যায়। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল যে কোনো সময় এবং যে কোনো স্থানেই বসেই ইলম অর্জন করা যায়। এতে সময় ও অর্থ উভয় সাশ্রয় হয়। একইভাবে হাদিস সহজেই পড়া ও বোঝা সম্ভব হচ্ছে, তবে এর পাশাপাশি কিছু সতর্কতাও প্রয়োজন। ইন্টারনেটে অনেক ভ্রান্ত বা ভুল তথ্য থাকে, তাই সচেতন থাকতে হবে যেন ওই সব প্ল্যাটফর্মগুলো নির্ভরযোগ্য ও উৎস সমৃদ্ধ হয়। ডিজিটাল কোরআন। এখন আর বিশাল বিশাল ভলিউমের কোরআন সব জায়গায় বহন করতে হয় না।
একটি ছোট্ট স্মার্টফোন পুরো কোরআন মাজিদ তাফসির গ্রন্থ রাখা সম্ভব। আল কোরআন বা হাদিস বিডির মতো অ্যাপগুলো আয়াত বা বিষয়ভিত্তিক সার্চ করার সুবিধা দেয়, যা আগে ছিল অকল্পনীয়। একজন আলোচক কোনো দিনই আলোচনায় হঠাৎ কোনো কোরআনের আয়াত সাথে সাথে তার স্মার্টফোনে ডিজিটাল টেক্সট ভিত্তিক কোরআন অ্যাপ থেকে বের করতে সক্ষম হচ্ছেন। যেমন কেউ যদি সার্চ বারে গিয়ে 2/255 অনুযায়ী সার্চ করেন, তাহলে তিনি 2 নং সূরা বাকারা 255 নং আয়াত খুঁজে পাবেন। আবার কেউ যদি পারা ভিত্তিক পৃষ্ঠা বের করতে চান, তাহলে সেখানে 15:9 লিখলে তা কোরআনের 15 নং পারার 9 নং পৃষ্ঠায় নিয়ে যাবে। এভাবে খুব সহজে ডিজিটাল কোরআন ব্যবহার করা যেতে পারে। অডিও তেলাওয়াত ও তাজবিদ শিক্ষা। বিশ্বের প্রখ্যাতকারীদের তেলাওয়াত এখন হাতের নাগালে। এর মাধ্যমে একজন মুমিন ব্যক্তি নিজের তেলাওয়াত শুদ্ধ করতে পারেন এবং তাজবিদের খুঁটিনাটি বিষয়গুলো শিখতে পারেন। বর্তমানে মোবাইল ফোন, কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কারীর সুন্দর তেলাওয়াত সহজেই শোনা যায়। এর ফলে একজন কোরআন শিক্ষাকারী সঠিক উচ্চারণ, মাখরাজ ও তাজবিদের নিয়ম অনুসরণ করে কোরআন তেলাওয়াত শিখতে পারে। অনেক ইসলামিক অ্যাপ ও ওয়েবসাইটে তাজবিদের নিয়মসহ অডিও তেলাওয়াত দেওয়া থাকে, যা শুনে শুনে অনুশীলন করা যায়। উদাহরণ হিসেবে www.qurancentral.com, www.quran.com। এতে ঘরে বসে সহজে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব হয়। ফতোয়া ও মাসাইল। দৈনন্দিন জীবনের জটিল সমস্যার সমাধান পেতে এখন আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আলেমদের কাছে যেতে হয় না। নির্ভরযোগ্য ও সঠিক আকীদা মানহাজ ভিত্তিক অনলাইনে ফতোয়া পোর্টাল বা অ্যাপের মাধ্যমে দ্রুত সমাধান পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ওয়েব ব্রাউজারে সংশ্লিষ্ট বিষয়ের মূল শব্দ বা রুট ওয়ার্ড সংক্ষেপে লিখে সার্চ দিলে হুবহু বা কাছাকাছি বিষয়ের সমাধান পাওয়া যেতে পারে। যেমন www.islamqa.com, www.attahrik.com। দোয়া মুখস্থকরণে স্মার্ট পদ্ধতি। দোয়া মুখস্থকরণে স্মার্ট পদ্ধতি হিসেবে ফোনের ওয়ালপেপার ব্যবহার করা একটি খুবই সহজ ও কার্যকর উপায়। আমরা প্রতিদিন অসংখ্যবার মোবাইল ফোন দেখি, তাই যদি ওয়ালপেপারে গুরুত্বপূর্ণ দোয়া, ছোট সূরা বা জিকির লিখে রাখা হয়, তাহলে তা বারবার চোখে পড়বে এবং মনের অজান্তেই মুখস্থ হয়ে যাবে। এটি বিশেষ করে তাদের জন্য উপযোগী যারা আলাদা করে সময় বের করতে পারেন না। এই পদ্ধতিতে প্রথমে একটি ছোট ও গুরুত্বপূর্ণ দোয়া নির্বাচন করে, যেমন ঘুমের দোয়া, খাবার দোয়া অথবা দৈনন্দিন জীবনের জিকির, তা সুন্দরভাবে আরবি উচ্চারণ ও অর্থসহ একটি ছবি তৈরি করে সেটিকে ফোনের ওয়ালপেপার হিসেবে সেট করা যায়। এতে করে শুধু মুখস্থই নয়, দোয়ার অর্থ বোঝা সহজ হয়। এভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই দ্বীনি আমল বৃদ্ধি করা সম্ভব। নিয়মিত চোখে পড়ার কারণে দোয়া দ্রুত মনে থাকে এবং তা দৈনন্দিন জীবনে আমল করাও সহজ হয়ে যায়। ইবুক বা পিডিএফ সংস্করণ বই। ইবুক বা ইলেকট্রনিক বই হলো এমন একটি বই যা কাগজে না ছাপিয়ে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত থাকে এবং মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারের মাধ্যমে পড়া যায়। অন্যদিকে পিডিএফ হলো একটি জনপ্রিয় ফাইল ফরম্যাট, যার পূর্ণরূপ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটি এমনভাবে তৈরি করা হয় যাতে যে কোনো ডিভাইসে একই রকমভাবে লেখা, ছবি ও বিন্যাস দেখা যায়। বর্তমানে ইবুক ও পিডিএফ বই পড়া খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এতে একসাথে অনেক বই সহজে বহন করা যায় এবং প্রয়োজন মতো দ্রুত বই খুঁজে তা পড়ার পাশাপাশি লেখা কপি করে অন্য কাজে ব্যবহার করা যায়। ডিজিটাল বইয়ের আরেকটি বড় সুবিধা হলো এতে লেখার ফন্টের আকার ছোট বড় করা, গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা এবং দ্রুত নির্দিষ্ট শব্দ বা বিষয় সার্চ করা যায়। তবে সেটির জন্য পিডিএফটি টেক্সট বেস হতে হবে। স্ক্যান করা ফাইলে এমন সুবিধা পাওয়া সম্ভব নয়। আবার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরি ও ওয়েবসাইট থেকে বিনামূল্যে বা কম খরচে অসংখ্য বই সংগ্রহ করা যায়। দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে ইবুক বা পিডিএফ অত্যন্ত সহায়ক। বর্তমানে অনেক প্রকাশক ধর্মীয় বইপত্র, ম্যাগাজিন, থিসিস পেপার প্রভৃতি পিডিএফ সংরক্ষণে
প্রকাশ করে থাকেন। কিন্তু এক্ষেত্রে আমাদের একটি বিষয় স্মরণে রাখা আবশ্যক যে প্রকাশক কর্তৃক আরোপিত বিধিনিষেধ মেনে ইবুক বা পিডিএফ থেকে সুবিধা গ্রহণ করতে হবে, অন্যথায় কপিরাইট নিয়ম অনুযায়ী তা বেআইনি হিসেবে গণ্য হবে। দাওয়াত প্রচারে ডিজিটাল ডিভাইস। ইসলামের মূল বাণী দাওয়াতের মাধ্যমে প্রচার না করলে অজানা ব্যক্তিদের কাছে পৌঁছাবে না। নবী রাসূলগণ মানুষের কাছে আল্লাহর বাণী দাওয়াতের মাধ্যমে পৌঁছে দিতেন। সেই সময় দাওয়াতের জন্য পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে যেতে হতো। কিন্তু বর্তমানে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল ও কম্পিউটারের কল্যাণে আমরা গ্লোবাল ভিলেজে সুযোগ পাচ্ছি। দাওয়াতের ক্ষেত্রে যে সকল বিষয় বিশেষ ভূমিকা রাখতে পারে তা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, এমনকি হোয়াটসঅ্যাপের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে বিভিন্ন ছবি, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, ক্যাপশন, স্ট্যাটাস, এমনকি লেখনীসহ ইসলামের প্রকৃত শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ছোট ছোট ক্লিপ বা রিলসের মাধ্যমে ইসলামের নৈতিক শিক্ষাগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। লাইভ স্ট্রিমিং। বিশ্বের যে কোনো প্রান্তের দিনী মাহফিল ও জুমার খুতবা এখন ভিডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর ফলে ঘরে বসেই মানুষ ইলমি মজলিসের নেকি ও জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছেন। ইউটিউব বর্তমানে দিনী কাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন ইসলামিক লেকচার খুব সহজেই শোনা ও দেখা যায়। বিশ্ববিখ্যাত আলেমদের বক্তব্য এখন ঘরে বসেই শোনা সম্ভব, যা আগে অনেক কঠিন ছিল। ইউটিউবের মাধ্যমে সালাতের সঠিক পদ্ধতি ব্যবহারিকভাবে জানা এবং বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে বোঝা যায়। অনেক ইসলামিক চ্যানেল নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করে, যা আমাদের ইলম বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া শিশুদের জন্য ইসলামিক শিক্ষামূলক ভিডিও রয়েছে, যা তাদের ছোটবেলা থেকেই দিনের প্রতি আগ্রহ করে তোলে। মূলত সব কাজই নিয়তের উপর নির্ভরশীল। এই সকল প্ল্যাটফর্মে যদি কেউ কোনো বিষয় শেয়ার করে এবং তাতে করে তার ফলোয়ারদের মাঝে একজনও যদি হেদায়েতের পথে আসে, তাহলে তিনি সদকায়ে জারিয়া নেকি অর্জনের সুযোগ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে ইউটিউব ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি। সব ভিডিও যে সঠিক হবে এমন নয়, তাই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত চ্যানেল বেছে নেওয়া উচিত। সঠিকভাবে ব্যবহার করলে ইউটিউব দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে একটি শক্তিশালী ও সহজ মাধ্যম হতে পারে। প্রাতিষ্ঠানিক ও অনলাইন ধর্মীয় শিক্ষা বিস্তারে প্রযুক্তি। বর্তমান যুগে প্রযুক্তি ধর্মীয় শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রাতিষ্ঠানিক ও অনলাইন উভয় ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার আমাদের কাছে দ্বীনি ইলমকে সহজ, দ্রুত এবং বিস্তৃতভাবে পৌঁছে দিচ্ছে। আগে যেখানে ইলম অর্জনের জন্য মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত থাকা জরুরি ছিল, এখন প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই সেই সুযোগ পাওয়া যাচ্ছে। তবে তা বিকল্প হিসেবে নয়। স্মার্ট বোর্ড, প্রজেক্টর এবং কম্পিউটারের মাধ্যমে কোরআন, হাদিস, তাফসির ও ফিকা সহজভাবে উপস্থাপন করা যায়। অডিও ভিডিওর মাধ্যমে তেলাওয়াত, তাজবিদ ও উচ্চারণ শুদ্ধভাবে শেখা সম্ভব হয়, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। এছাড়া ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন ইসলামিক গ্রন্থ সহজেই সংগ্রহ ও অধ্যয়ন করা যায়। সঠিক ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি ধর্মীয় শিক্ষা বিস্তারে এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। অনলাইন মাদ্রাসা ও কোর্স। বর্তমানে অসংখ্য অনলাইন মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যেখানে দূরশিক্ষণ পদ্ধতিতে কোরআন শিক্ষা, আরবি ভাষা শিক্ষা এবং হিফজ সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে প্রবাসী ও কর্মব্যস্তদের জন্য এটি একটি দারুণ সুযোগ সৃষ্টি করেছে। ওয়েবিনার ও কনফারেন্স, জুম বা গুগল মিট এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় ইসলামিক সেমিনার আয়োজন করা হচ্ছে। এতে বিভিন্ন দেশের স্কলাররা যুক্ত হয়ে ইলম বিনিময় করছেন। স্মার্ট ক্লাসরুম। বর্তমানে আধুনিক মাদ্রাসাগুলোতে প্রজেক্টরের মাধ্যমে গ্রাফিক্যালি বিভিন্ন জটিল বিষয় শেখানো হচ্ছে। তেমনিভাবে সিরাত ও ইসলামের ইতিহাস পড়ানো হচ্ছে, যা শিক্ষার্থীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। ডিজিটাল ডিভাইসে আরবি ভাষা সংযোজন সংক্রান্ত। কম্পিউটার সিস্টেমে আরবি হলো কমপ্লেক্স স্ক্রিপ্টের
এক প্রকার জটিল ভাষা। একটা সময় ডিজিটাল ডিভাইসগুলোতে শুধু ল্যাটিন বর্ণগুলো ব্যবহৃত হতো, যাকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোডের বর্ণ বলা হয়। কিন্তু সময়ের বিবর্তনে জটিল গঠনের ভাষাগুলো ডিজিটাল ডিভাইসে সঠিকভাবে ব্যবহার করার জন্য ইউনিকোড আবিষ্কার হয় এবং তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিকোড হলো একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যার মাধ্যমে বিশ্বের প্রায় সব ভাষার অক্ষর একই কোডে সংরক্ষণ করা হয়। এর ফলে আরবি সহ বাংলা লেখাও মোবাইল, কম্পিউটার বা ইন্টারনেটে ঠিকভাবে দেখা যায় এবং ভেঙে যায় না। আগে আরবি বা বাংলা লেখার ক্ষেত্রে অনেক সমস্যা হতো। ফন্ট না থাকলে লেখা বিকৃত দেখাতো বা ঠিকভাবে পড়া যেত না। কিন্তু ইউনিকোড ব্যবহারের কারণে এখন আরবি ভাষার প্রতিটি অক্ষরের নির্দিষ্ট কোড রয়েছে, তাই যে কোনো ডিভাইসে একইভাবে প্রদর্শিত হয়। ফলে কোরআন, হাদিস, দোয়া ও অন্যান্য ইসলামিক লেখা সহজে পড়া বা শেয়ার করা সম্ভব হচ্ছে। বর্তমানে বিভিন্ন কিবোর্ড অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই আরবি টাইপ করা যায়। এর ফলে দ্বীনি জ্ঞান অর্জন, কোরআন অধ্যয়ন এবং ইসলামিক বই পড়া আরও সহজ ও কার্যকর হয়েছে। ডিজিটাল লাইব্রেরি ও জার্নাল। বই পড়ার অভ্যাস আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। এই সকল ডিভাইসের মাধ্যমে ইসলামী সাহিত্যের এক বিশাল ভাণ্ডার আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে। যেমন মাকতাবাত শামেলা, এটি হলো একটি বিখ্যাত ইসলামিক ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার। সেখানে হাজার হাজার আরবি কিতাব একসাথে সংরক্ষিত থাকে। এটি বিশেষভাবে আলেম, ছাত্র ও গবেষকদের জন্য খুবই উপকারী একটি মাধ্যম, কারণ এর মাধ্যমে একই জায়গা থেকে বহু গুরুত্বপূর্ণ ইসলামিক গ্রন্থ পড়া ও অনুসন্ধান করা যায়। এই সফটওয়্যারে কোরআনের তাফসির, হাদিসের কিতাব, ফিকা, আকিদা, ইতিহাস সহ বিভিন্ন বিষয়ের অসংখ্য বই পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হলো এতে সার্চ অপশন রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট শব্দ বা বিষয়গুলো দ্রুত খুঁজে বের করা যায় এবং ব্যবহারকারীর লেখা কোনো কিতাব সংযোজন করা যায়। ফলে গবেষণা ও অধ্যয়ন অনেক সহজ হয়ে গেছে। মাকতাবা শামেলার মাধ্যমে আরবি ভাষার মূল কিতাব পড়ার সুযোগ তৈরি হয়, যা দ্বীনি ইলম গভীরতা অর্জনে সহায়ক। এটি অনলাইনেও ব্যবহার করা যায়, তাই ইন্টারনেট ছাড়াও কাজ চালিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে বাংলাভাষী ব্যবহারকারীদের জন্য সফটওয়্যারটির ওয়েব বাংলা সংস্করণও উন্মুক্ত হয়েছে। ইসলামিক জার্নাল ও গবেষণা। ইন্টারনেটে থাকা বিভিন্ন ইসলামিক রিসার্চ পোর্টালে আধুনিক বিশ্বের সমসাময়িক চ্যালেঞ্জ এবং সেগুলোর সারই সমাধান নিয়ে হাজার হাজার প্রবন্ধ পড়া সম্ভব হচ্ছে। এমনকি অনেক উন্নত সাইটেশন ব্যবহার করে কেউ তার গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারছেন। ইবাদতে সহায়তাকারী স্মার্ট টুল। ইলেকট্রনিক্স ডিভাইসগুলো দৈনন্দিন ইবাদতের ক্ষেত্রেও আমাদের রুটিন ঠিক রাখতে সাহায্য করে। যেমন এক, আজান ও সালাতের ওয়াক্ত। আজান ও সালাতের ওয়াক্ত নির্ধারণে ডিজিটাল ডিভাইসের ভূমিকা বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মোবাইল, কম্পিউটার ও ডিজিটাল ঘড়ির মাধ্যমে খুব সহজেই সালাতের সঠিক সময় জানা যায়। বিভিন্ন ইসলামিক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট এলাকার সময় অনুযায়ী আজান দিয়ে থাকে, ফলে সঠিক সময়ে সালাত আদায়ে ভুল হওয়ার সম্ভাবনা কমে গেছে। 2, সাহারি ও ইফতারের সময়সূচি। রামাজান ও রমজানের বাহিরে ফরজ ও নফল সিয়াম থাকার সময় সাহারি ও ইফতারের সময় জানা খুবই জরুরি। এই নির্দিষ্ট সময়গুলো এখন চার্ট আকারে ডিজিটাল ডিভাইসে পাওয়া যাচ্ছে, তাই এখন আর মসজিদের আজানের জন্য অপেক্ষা করতে হয় না। 3, কিবলা কম্পাস। অপরিচিত কোনো স্থানে গেলে বা ভ্রমণে থাকলে ফোনের সেন্সর ব্যবহার করে সহজেই কিবলার দিক নির্ণয় করা যায়। ডিজিটাল তাসবিহ ও সতর্কতা। অনেকে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে তাসবিহ গণনা করে থাকেন। মূলত তাসবিহ হাতের আঙুলেই গণনা করতে হবে। সহিহ তিরমিজি, হাদিস নাম্বার 3583, মিশকাত হাদিস নাম্বার 2316, সনদ হাসান। আঙ্গুল ব্যতীত অন্য কিছুর মাধ্যমে তাসবিহ গণনা করার যে বর্ণনা পাওয়া যায় তার সনদ সহি নয়। জয়ীফ তিরমিজি, হাদিস নাম্বার 3568,
ও 3554, মিশকাত হাদিস নাম্বার 2311। তাসবিহ গণনায় ভুল হলে বা সন্দেহ হলে কোনো দোষ নেই, সম্ভবপর সঠিক করার চেষ্টা করতে হবে। আঙ্গুল বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে, আর সুন্নাহ মোতাবেক আমল করলেই কেবল নেকি পাওয়া যায়। অনেকেই মনে করেন বর্তমান যুগের আবিষ্কৃত প্রযুক্তির ব্যবহার ইবাদতের ক্ষেত্রে বিদাত হিসেবে গণ্য হয়। এ ধারণা পুরোটাই ভুল, কেননা কেউ এগুলোর ব্যবহার অধিক নেকির আশায় করে না। তাছাড়া এগুলো মুআমালাত এর অন্তর্ভুক্ত। ডিভাইসের সঠিক ব্যবহারে সতর্কতা। যে কোনো বিষয়ে দুটি দিক থাকে, যেমন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব, তেমনি এর অপব্যবহার একজন মানুষকে বিপথে নিয়ে যেতে পারে। 1. সময় অপচয় রোধ। ডিভাইস ব্যবহারের সময় আমাদের সর্বদা সচেতন থাকতে হবে যেন এটি আমাদের মূল ইবাদত থেকে বিচ্যুত না করে। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় ভিডিও, সোশ্যাল মিডিয়া বা বিনোদনের মধ্যে বেশি সময় ব্যয় করে ফেলি, যা আমাদের মূল্যবান সময় নষ্ট করে এবং ইবাদতে গাফেলতি সৃষ্টি করে। তাই নির্দিষ্ট সময় নির্ধারণ করে ডিভাইস ব্যবহার করা এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় ব্যয় না করা বাঞ্ছনীয়। প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন তা আমাদের ইবাদতের বাধা নয়, বরং সহায়ক হয়। 2. সঠিক উৎস যাচাই। ইন্টারনেটে ইসলামের নামে অনেক ভুল তথ্য, দুর্বল হাদিস ও বিভ্রান্তকর কিতাব ছড়িয়ে রয়েছে। তাই কোনো কিছু গ্রহণ করার আগে অবশ্যই তা নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে কিনা যাচাই করা প্রয়োজন। তাকওয়াশীল আলেম, বিশ্বস্ত ইসলামিক ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য গ্রন্থ থেকে ইলম অর্জন করা উচিত। অজানা বা সন্দেহজনক উৎস থেকে তথ্য নিয়ে বিভ্রান্ত হওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে এবং অন্যদেরও সতর্ক করতে হবে। 3. নৈতিকতা রক্ষা। ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ব্যবহারের সময় অশ্লীল, অনৈতিক বা হারাম বিষয়বস্তু থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। এছাড়া মিথ্যা তথ্য প্রচার, অন্যকে কটূক্তি করা বা সময় নষ্টকারী কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। অনলাইনে বাস্তব জীবনের মতোই সততা, শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তা আমাদের চরিত্রকে উত্তম রূপে গঠন করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। 4. ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা। ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের সময় নিজের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ ডাটা নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। অনলাইনে অজানা ব্যক্তি বা অবিশ্বস্ত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এতে প্রতারণা বা ক্ষতির সম্ভাবনা কমে এবং নিরাপদভাবে প্রযুক্তি ব্যবহার করা যায়। উপকারী কাজে অগ্রাধিকার দেয়া। ডিভাইস ব্যবহার করার সময় সবসময় এমন কাজকে প্রাধান্য দিতে হবে যা আমাদের জ্ঞান বৃদ্ধি করে এবং দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য কল্যাণ বয়ে আনে। অপ্রয়োজনীয় বিনোদনের পরিবর্তে কোরআন তেলাওয়াত, ইসলামিক লেকচার শোনা বা শিক্ষামূলক কন্টেন্ট পড়া বেশি উপকারী। এতে সময়ের সঠিক ব্যবহার হয় এবং জীবনের ইতিবাচক প্রভাব পড়ে। 6. আত্মনিয়ন্ত্রণ। ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার আমাদের মনোযোগ নষ্ট করে, ঘুমের সমস্যা সৃষ্টি করে এবং ইবাদত ও পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। তাই নির্দিষ্ট সময় নির্ধারণ করে ব্যবহার করা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা এবং প্রয়োজন হলে বিরতি নেওয়া উচিত। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ডিভাইসকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব না হলে এটি আমাদের উপর বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। আধুনিক যুগে ডিজিটাল ডিভাইস আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সঠিকভাবে ব্যবহার করলে এটি দ্বীনি ইলম অর্জন, শিক্ষা, যোগাযোগ এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এ সকল ডিভাইস আধুনিক যুগের এক মহান নিয়ামত। এটি মূলত একটি ধারালো ছুরির মতো, যা দিয়ে ফলও কাটা যায় আবার হাতও কাটা যায়।
আমরা যদি বিশুদ্ধ নিয়তে এবং পরিকল্পিতভাবে এসব প্রযুক্তি ব্যবহার করি, তবে তা আমাদের দুনিয়াতে কল্যাণ ও আখিরাতে নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। বর্তমান যুগে দ্বীনি ইলম অর্জন ও প্রচারের জন্য ডিভাইসগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং এগুলোকে ইসলামের খেদমতে আরও বেশি কার্যকরভাবে ব্যবহার করা উচিত। আমাদেরকে প্রযুক্তির সঠিক ও দ্বীনি কাজে ব্যবহারের তৌফিক দান করুন। আমিন।